ঠিক কত মানুষ হলে সেটিকে মহাসমাবেশ বলা যায়? এমন প্রশ্নের উত্তর যাদের জানা ছিল না তাদের জন্য বড় উদাহরণ হয়ে রইল শুক্রবার বিকেলের শাহবাগ চত্বর। ছাত্র জনতার এই কর্মসূচি তৈরি করল নতুন ইতিহাস, যা আবারও স্বপ্ন দেখায় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার। এ আয়োজনের ছিল না আনুষ্ঠানিক কোনো প্রচারণা, তবুও লাখো মানুষের দীপ্ত শপথ, বিচার চাই। সেই সাথে ছিল এতদিনেও তা করতে না পারার গ্লানি, আর এই সব কিছুরই যেন আশ্রয় মঞ্চ শাহবাগ সমাবেশ। আমরা তাদেরকে বলতে চাই, শুধু ক্ষমা নয়, নাকে খত দিয়ে তারা এই দেশে থাকতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলি যে পুলিশ ওই শিবিরের বিরুদ্ধে কোনো কার্যক্রম নেয় না, তাদের বরখাস্ত করুন। ঘাতক কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে মঙ্গলবার বিকেল থেকে ব্লগারদের যে আন্দোলন, 4 দিনের মাথায় তা রূপ নিয়েছে জনসমুদ্রে, গণবিক্ষোভ আর গণবিস্ফোরণে। দাবি একটাই, অনেক হয়েছে, আর কোনো আপোষের সুযোগ নেই, এখন সময় প্রতিরোধের, ন্যায় বিচারের। নরম হয়েছে, এখন বলছে আপিল করব, আইন সংশোধন করব, মাঠ ছাড়বেন না, ফাঁসি হবে। আমি পত্রিকায় লিখেছি যে এই নতুন জেনারেশন খালি ফেসবুকে লাইক দেয়, এরা আর কিছু করে না। আমি লিখেছি এরা খালি ব্লগ করে, এরা আর কিছু করে না, এরা রাস্তায় নামে না। তোমরা আমাকে ভুল প্রমাণিত করেছো। আজকের মতো আনন্দের দিন আমি আমার জীবনে কোনোদিন পাই নাই। 2013 সাল 1971 হয়ে গিয়েছে। আমাদেরকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না। 42 বছরের বাংলাদেশ যে এমন করে ঘুরে দাঁড়াতে পারে তা হয়তো ভাবেনি অনেকেই, বরং শত অভিযোগ ছিল এই তারুণ্যকে নিয়ে। ঘাতক কাদের মোল্লার রায় যেন পাল্টে দিল সবকিছুই। একটা সময় ছিল এখানে কানাডার বলতে হতো, পাকিস্তান বলা যেত না। টেলিভিশনে রাজাকার কথাটা মানুষের মুখ থেকে বলা যেত না। তখন হুমায়ুন আহমেদ টিয়া পাখির মুখ দিয়ে বলেছিল, তুই রাজাকার। আমি বলবো, তোমরা বলবে হুমায়ুন আহমেদ উপর থেকে দেখছে, হুমায়ুন আহমেদ দেখো কাদের মোল্লা, কাদের মোল্লা। তবে আপোষহীন তারুণ্যের সুস্পষ্ট ঘোষণা, আর পিছু হটার সুযোগ নেই, তাই অব্যাহত সংগ্রামের শপথ। আমরা শপথ করছি, 71-এ যে সমস্ত ঘৃণ্য রাজাকার গণহত্যা ও ধর্ষণের মতো মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত এই গণজাগরণের মঞ্চ গণমানুষের নেতৃত্বে টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলন চালিয়ে যাবে। এই মহাসমাবেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাতে ইসলামীকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে। সেই সাথে দাবি, কেবল রাজনীতি নয়, বন্ধ করতে হবে জামাত শিবিরের অর্থনৈতিক কর্মকাণ্ড। অন্যরকম অভূতপূর্ব এক বাংলাদেশকে দেখলো আজ সারা বিশ্ব। এ যেন শাহবাগ মোড়ে আরেকটি 1971, এ যেন শাহবাগ মোড়ে আরেকটি 1969, আরেকটি 1952। আর সেখান থেকেই তারুণ্যের এই সংগ্রামকে এগিয়ে যাওয়ার আহ্বান জানালেন 71-এর মুক্তিযোদ্ধারা, 71-এর বীর সন্তানরা। আর তারুণ্যের উপস্থিতি আশা জাগাচ্ছে, যে দাবি নিয়ে রাজপথে নেমেছে তারা, সে দাবি পূরণ করেই হয়তো সফলভাবে ঘরে ফিরতে পারবে তারা। মাহফুজ মিশু, ATN বাংলা, শাহবাগ চত্বর, ঢাকা।